নমস্কার বন্ধুরা, আজ আপনাদের দেখাবো মিষ্টি কুমড়োর ধোকার ডালনা। অনেকেই তো বন্ধুরা ধোকার ডালনা খেয়েছেন, এটা একবার ট্রাই করবেন। তার জন্য লাগবে মিষ্টি কুমড়ো একটু গ্রেট করা, সেদ্ধ আলু, এরপর পরিমাণ মতো বেসন, নুন, গোটা জিরে আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিক্স করে দেব। তার উপরে একটু কসুরি মেথি আমরা দিয়ে দেব। এবার ননস্টিক প্যানে সামান্য একটু তেল দিয়ে ব্যাটারটাকে ভালো করে ছড়িয়ে ঢাকনা দিয়ে রাখবো এই মিনিট 2-3 মতো। এরপরে এক পিঠ হয়ে গেলে উল্টো পিঠটা আবার পাল্টিয়ে সুন্দর করে উঠে যাবে, দেখুন। এরপরে সামান্য একটু তেল দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। এরপর একটা মশলা রেডি করে নেব। কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো আর চিনেবাদাম এই 15 থেকে 16টা দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। ওদিকটা একটা কড়াইতে সর্ষে তেল দিয়ে গোটা জিরে, তেজপাতা, এরপরে হিং দিয়ে বাটা মশলাটা দিয়ে ভালো করে কষাবো। এরপরে দেবো কাশ্মীরি লঙ্কা, হলুদ, নুন, যাতে বাদামের কাঁচা গন্ধটা চলে যায়, ভালো করে পেস্ট করে নেব। এদিকে আমার ধোকার জন্য এটা রেডি হয়ে গেল। পিস করা আপনার পছন্দ মতো পিস করে নেবেন। এরপর আদা বাটা, কাঁচা লঙ্কা মশলার মধ্যে দিয়ে দিলাম। বন্ধুটা এটাকে শুধু ছড় দিয়েও স্ন্যাক্স হিসাবে খাওয়া যায়। এরপর ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে আসবে, এর উপরে গরম জল ছড়িয়ে যখন জলটা ফুটে আসবে ধোকাটা ঢেলে দেব। ধোকাটা একটু নরম হয়ে গেলে এরপর চিনি, ভাজা জিরের গুঁড়ো, ঘি আর গরম মশলা এবং কসুরি মেথি দিয়ে একটু ঢাকনা দিয়ে রাখবো, গ্যাসটা বন্ধ করে দিয়ে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখলে হয়ে যাবে। এরপরে ঢেলে ভগবানকে নিবেদন করে গরম গরম রুটি, পরাঠা বা ভাতের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন। বন্ধুরা, এরকম আরও রেসিপি জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক এবং কমেন্ট করবেন। হরে কৃষ্ণা, হরি বল।